নমস্কার, আমি প্রশান্ত। আমার চ্যানেল মাতৃশক্তি। আজ বলবো সরস্বতী কবচ নিয়ে কথা। আজকে আপনাদের সরস্বতী কবচ তৈরি করা শেখাবো। কি করবেন? সরস্বতী কবচ আপনাদের অনেক সময় আপনারা জানেন যে মায়ের প্রিয় ফুল পলাশ ফুল। মাকে আপনারা পলাশ ফুল অর্পণ করেন। ওই পলাশ ফুলটা পুজোর শেষে পলাশ ফুলটা হয়তো তুলে আপনারা ফুলের সাথে জলে দিয়ে দেন বা বাইরে ফেলে দেন। ওটা ফেলবেন না। কী করবেন? আজকে একটা দেখাচ্ছি ভূর্যপত্র। এই যে ভূর্যপত্র, এটা অরিজিনাল ভূর্যপত্র বা ভোজপাতা। এই ভূজপাতা বা ভূর্যপত্রে আপনারা একটা মন্ত্র বলবো ছোট, ওই মন্ত্রটা লিখবেন, মন্ত্রটা জপ করবেন। খুব ভালো কাজ হবে এতে। মন্ত্রটা লিখবেন, মন্ত্রটা জপ করবেন। আর এই পলাশ ফুল দিয়ে আপনারা তাবিজটা বানাবেন। কিভাবে কি করবেন সেটা এখন আপনাদের আমি বলে দিচ্ছি। কি করবেন? একটা আসনে বসে মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন বা সর্ষের তেলের প্রদীপই জ্বালান, কোনো অসুবিধা নেই। একটু ধূপ দ্বীপ দিয়ে মায়ের সামনে বসে এই ভোজপত্র দেখালাম, ভোজপত্র নিয়ে আপনারা বসে আসন করে একটা ছোট্ট মন্ত্র লিখতে হবে। লাল কালির পেন দিয়ে মন্ত্রটা লিখবেন। কি মন্ত্র? ওম নমো ভগবতী মহাসরস্বতী রিং রিং ঠ ঠ স্বাহা। আবার বলছি মন্ত্রটা। ওম নমো ভগবতী শ্রী মহা সরস্বতী রিং রিং ঠ ঠ স্বাহা। এই মন্ত্রটা আপনারা ভোজপত্রে লিখুন। লিখে একটা রূপোর তাবিজে এই ভোজপত্রটার যে মন্ত্রটা লিখবেন তার মধ্যে ওই পলাশ ফুলটাকে জড়িয়ে নেবেন। জড়িয়ে আপনারা একটা রূপোর তাবিজে ভরুন। ভরে বাচ্চার গলায় দিন। যেসব বাচ্চা পড়াশোনায় অমনোযোগী, মন চঞ্চল, এইসব বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো কাজ দেবে। আর সরস্বতী শুধু বিদ্যার দেবী না, সরস্বতী রাহুরও দেবী। তাই আমি বলি, প্রত্যেককে বলি সবার বাড়িতে সরস্বতী পুজো করা উচিত। এতে রাহুর বাড়িতে যদি কোনো রাহুর প্রবলেম থাকে, বাড়িতে রাহুর প্রবলেম কাটে অনেকটা। কারণ সরস্বতী শুধু বিদ্যার দেবী না, রাহুরও দেবী। এই যে সরস্বতী কবচটা আপনারা করবেন, এটাতে শুধু রাহু কেন, পলাশ ফুল দিয়ে আপনারা রাহু কেতুর প্রবলেমও সলভ হবে এটাতে। কেন কেতুকে আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি, যে সাদা ফুল দিয়ে আপনারা রাহুর প্রবলেম সলভ করুন, পলাশ ফুল দিয়ে কেতুর প্রবলেম সলভ করুন। এটা দিয়ে আপনাদের রাহু কেতুর প্রবলেমও সলভ হবে, মানসিক শান্তি আসবে, পড়াশোনায় মনোযোগ, বাচ্চাদের যেসব বাচ্চারা পড়াশোনায় মন বসাতে পারছে না তাদের পড়াশোনায় মনোযোগী হবে, মন চঞ্চল, মন শান্ত হবে, শারীরিক মানসিক সমস্যা দূর হবে। আপনাদের সরস্বতী মা আপনাদের সাথে সাথে থাকবে। এই মন্ত্রটা চ্যান্ট করুন। এতে স্মৃতিশক্তি বাচ্চাদের বলুন রোজ এভরিডে 11 বার করে মন্ত্রটা জপ করতে। খুব ভালো কাজ হবে। মন্ত্রটা জপ করলে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়বে। পরীক্ষার সময় পরীক্ষা দিতে গেলে অনেক সময় বাচ্চাদের পড়া জিনিস মনে পড়ছে না, তখন এই মন্ত্রটা আপনারা যদি রেগুলার বাচ্চাদের জপ করান, তখন দেখবেন গিয়ে বলবেন এই মন্ত্র, যেই কোশ্চেনের অ্যান্সার মনে পড়ছে না, তখন এই মন্ত্রটা আপনারা যদি সেই বাচ্চা যদি 3 বার জপ করে মায়ের নাম করে, সেই জানা কোশ্চেন ভুলে গেছেন সেই কোশ্চেনগুলো আপনাদের তার মাথায় আসবে। সে এগুলো সম্পূর্ণ লিখতে পারবে, যার ফলে সরস্বতী কবচ সঙ্গে থাকলে খুব ভালো কাজ হয়। এতে নজর দোষ, নজর বাধা, ভূতপ্রেত বাধা সব কিছু দূর হয়। সরস্বতী কবচ যদি কাছে থাকে আরও খুব ভালো ফলাফল। যারা অফিসে জব করেন তাদের ক্ষেত্রেও সরস্বতী কবচ
খুব ভালো কাজ। আবার বলছি, সরস্বতী শুধু বিদ্যার দেবী না, সরস্বতী রাহুরও দেবী। এই কাজ যদি আপনারা করতে পারেন, দেখবেন আপনাদের খুব ভালো ফল হবে। মনোসংযোগ, যে কাজে মনোসংযোগ দিতে পারছেন না, সেই কাজটা আপনারা মন বসিয়ে করতে পারবেন। আপনাদের মনটা স্থির হবে, চঞ্চল মন শান্ত হবে। বাচ্চাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আপনারা করে দেখুন, খুব ভালো ফল। আমার চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।